প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো যে 20 HP যেটা 20 ঘোড়া মেশিনের যে প্লেঞ্জার বডি রয়েছে সেটি কিভাবে বাঁধতে হয় এবং কি প্লেঞ্জার কিভাবে লাগাতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা কাজ শুরু করি। এখন আমরা এই প্লেঞ্জার বডির যে হোল্ডারটি রয়েছে সেটি আমরা এখন খুলে নেব প্রথমে, তারপরে আমরা বাকি কাজ করব। চলুন আমরা প্রথমে এই হোল্ডারটি খুলে নিই। আমরা কিন্তু অলরেডি প্লেঞ্জারের হোল্ডারটি খুলে নিয়েছি। তারপরে যে আমাদের ডেলিভারি ভাল্ব রয়েছে সেটি আমরা খুলে নিলাম। তারপরে আমরা এই যে মাথার যে ক্যাপ ইটা রয়েছে সেটি আমরা খুলে নেব। আমরা এখন একটি তার কাটা ব্যবহার করছি এটি খোলার জন্য। আমরা অলরেডি এই লকটি খুলে নিয়েছি। এখন চাপ দিয়ে যে সামান্য যে লকটি রয়েছে এটি আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর এটি আমরা সোজা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমরা এই যে এভাবে বের করে নেব। বের করে নেওয়ার পর আবার এই যে স্প্রিংটি রয়েছে সেগুলো আমরা আলাদা আলাদাভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা ঝাঁকি দিয়ে আবার এই যে প্রিমিয়াম যে রয়েছে প্লেঞ্জারের প্রিমিয়ামটি বের করে নেব। বের করে নেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে প্লেঞ্জারের যে বডিটা রয়েছে সেটি আমরা এখন বের করে নেব। কোনো কিছু দিয়ে দিয়ে আমরা এখন ঝাঁকি দিলে বের হয়ে যাবে। আমরা এই যে মার্তুল ব্যবহার করে সেই প্লেঞ্জার বডিটি রয়েছে সেটি বের করে নেব। নেওয়ার পর আমরা নতুন একটি প্লেঞ্জার লাগাবো। এই নতুন প্লেঞ্জার আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখন আমরা এটি লাগাবো। চলুন আমরা কীভাবে লাগাতে হয় সেটি আমরা দেখব। প্লেঞ্জারের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টে যাবে আমাদের যে কাঙ্ক্ষিত যে পয়েন্টটি রয়েছে, দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টটি যে রয়েছে এই পয়েন্টে সোজাসুজি চলে যাবে। চলুন এখন আমরা লাগাবো। সোজা এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টে কিন্তু এক জায়গায় যাবে। আমরা সোজা এইভাবে সোজাসুজি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা হাত দিয়ে দেখব যে আসলে পয়েন্ট মতো বসে কিনা। হ্যাঁ, আমাদের এটি বসে গেছে। তারপর আমাদের যে ডেলিভারি ভাল্ব এটি আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে হোল্ডারটি রয়েছে এই হোল্ডারে কিন্তু একটি অসার থাকে রাবারের। এটি বারবার খোলা মেলা করলে কিন্তু অসারটি কেটে যায়। তাই আমরা যখন প্লেঞ্জার পাল্টাবো অবশ্যই নতুন একটা অসার নিয়ে আসবো। তো আমরা নতুন একটা অসার লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অবশ্যই নতুন একটি অসার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমরা এখানে প্যাচ দিয়ে লাগিয়ে দেব। আমরা কিন্তু অসারটি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমাদের যে এই যে পয়েন্টটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্ট আর আমাদের যে এইখানে যে একটা পয়েন্ট রয়েছে আপনারা দেখাচ্ছি, একটু ওয়েট করুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে একটা পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে এই পয়েন্টটি আর আপনার এই যে পয়েন্টটি এটি কিন্তু একদম মাঝামাঝি থাকবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাঝামাঝি। তো এইভাবেই আমরা ভিতরে প্রবেশ করাবো। চলুন আমরা এখন এটি লাগাবো। আমাদের প্রথমত এটা এভাবে ঢুকিয়ে নিতে হবে। এভাবে সোজাসুজিভাবে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পর এই দুই নখ দিয়ে এভাবে চেপে ধরুন। ধরার পর আমরা সুবিধার্থে একটি নখ এভাবে ঢুকিয়ে নেব যাতে আমরা পয়েন্ট মতো বসাতে পারি। আমরা এইভাবে আলগো বসিয়ে দেব, সোজাসুজিভাবে বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। তো অবশ্যই কিন্তু আমাদের পয়েন্ট মতো বসে গেছে। এখন আমরা এইভাবে বসানোর পর আমাদের একটি স্প্রিংয়ের যে ওয়াশার রয়েছে সেটি কিন্তু আমরা এখন বসিয়ে দেব সোজাসুজি। আমরা ওই দেওয়ার পর তারপরে আমরা স্প্রিংটি বসিয়ে দেব। দেওয়ার পর আমাদের এই যে নতুন হোল্ডারের যে শেপটি রয়েছে এই শেপটি ঢুকিয়ে দেব। আর পুরোপুরি ঢুকাবো না যাতে আমাদের এই ক্যাপটি লাগাতে সমস্যা হয়। এই যে এখন কিন্তু এতে আমরা এইভাবে বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো আমরা সোজাসুজিভাবে এভাবে ঢুকিয়ে নেব যে যাতে আমাদের প্লেঞ্জারটি খেলে কিনা।
হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই স্প্রিংটি কি খেলছে। তারপর আমরা এই যে প্লেঞ্জারের ক্যাপটি রয়েছে, এই ক্যাপ যে ক্যাপ রোলারের হোল্ডার যাকে বলে, এই হোল্ডারটি আমরা আলগোস্টে এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবো। ধরার পর আমাদের যে এই যে ছোট্ট একটা পিন রয়েছে, এই পিনটি আমরা এই যে ছিদ্র মাঝে ঢুকিয়ে দেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অবশ্যই পিনটি লাগিয়ে দিয়েছি। এই যে আপনারা পিনটি কিন্তু লাগিয়ে দিয়েছি। আমাদের হোল্ডারটি এখন জাম হয়ে গেছে। জাম হওয়ার পরে আমাদের যে সার্ক্লিপ যেটাকে পিনটাকে আটকিয়ে রাখে, এই সার্ক্লিপটি এখন লাগিয়ে দেব। আমরা অবশ্যই কিন্তু সার্কিটটি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমরা এভাবে চেক করে দেখব যে আসলে আমাদের সেই পিনআপটি কি খেয়াল কিনা। হ্যাঁ অবশ্যই কিন্তু খেলতেছে। তো এখন আমরা তেল দিয়ে চেক করব যে আসলে প্লেঞ্জারটা কি ঠিক আছে কিনা, কোনো সমস্যা। প্রিয় দর্শক আমরা কিন্তু তেল দিয়ে কিন্তু এই ছিদ্রটি লোড করে নিয়েছি। এখন আমরা চেক করে দেখব যে আসলে তেল বের হয় কিনা। চলুন আমরা চেক করে দেখি। আমরা এভাবেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রিয় দর্শক এখন কিন্তু তেল কিন্তু বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে তেল কিন্তু পুরোপুরি বের হচ্ছে। অবশ্যই আমাদের তেল শেষ, তো চেক করা আমাদের শেষ। প্রিয় দর্শক আজ আজকে এ পর্যন্ত প্লেঞ্জার বডির যে সেট করা রয়েছিল সেটি কিন্তু আমরা সেট করে আপনাদেরকে দেখালাম যে কীভাবে প্লেঞ্জার বডি সেট করতে হয় 20 ঘোড়া ইঞ্জিনের, সেটি কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম। আর সে পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন শ্যালো মেশিনের যে কোনো সমস্যা নিয়েই আমরা আপনাদের মাঝে হাজির হব, যে কোনো বিষয় নিয়ে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কী কী সমস্যা, সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব।